বিভাগীয় শহর রাজশাহী দিনে যেমনই সুন্দর, সুশৃঙ্খল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে সবুজায়ন, রাতের বেলা হয় তেমনি আলোকসজ্জা এবং সাজসজ্জায় পরিপূর্ণ। ছোট্ট এ শহরের জনজীবন এখন অনেকাংশেই পদ্মাকে ঘিরে। বছরের প্রতিটি ঋতুতেই এ নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা। গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায়, তার চেয়ে যেন বর্ষা এলে বৃষ্টির জলে আরও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সবসময় কাছে টানে। নদীর এ জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দের জায়গা। বিভিন্ন উৎসবে সবাই এখানে প্রাণ জুড়াতে আসেন। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ। তেমনই একটি বাঁধ হচ্ছে টি বাঁধ। মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে তৈরি হয় এটি। বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে জায়গাটি। সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি ও দক্ষিণা হাওয়া যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক নতুন রূপ। স্থানীয় ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের কাছে তাই এটি বহুল পরিচিত ও জনপ্রিয় বটে। বাঁধটি গড়ে ওঠার পরপরই এর প্রকৃতি ও সৌন্দর্য মানুষকে মুগ্ধ করছে। আমি এই পদ্মার পাড়ে দাঁড়িয়ে রয়েছি। পদ্মার পাড়ের এই বাঁধটিকে বলে টি বাঁধ। ইতিপূর্বেই আমি আপনাদেরকে বলেছি, ঠিক যখন সূর্যাস্ত হচ্ছে, এই সূর্যাস্তের সময় আপনি এক অপরূপ দৃশ্য দেখতে পাবেন। আপনি দেখুন, মেঘের আড়ালে অলরেডি সূর্যটা চলে গেছে। আমি এখন ঠিক বাঁধে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে বাঁধ এবং নিচে এই হচ্ছে পদ্মা, পদ্মার চর এবং এইদিকে নৌকা যাচ্ছে, ওইদিকেও অনেক নৌকা যাচ্ছে এবং এখানে অনেক নৌকা সারি সারি বাঁধানো রয়েছে। অনেকে রিজার্ভ করে যাচ্ছে। রিজার্ভ ছাড়াও এখানে যাত্রী নিয়ে নৌকারা যায়, 50 টাকা করে নিয়ে থাকে এবং আসার সময় আবার 50 টাকা করে নিয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি কয়েকজন মিলে আসেন, সেক্ষেত্রে রিজার্ভে যাওয়াটাই বেটার হবে। জনপ্রতি 50 টাকায় আমিও একটি পর্যটক দলের সাথে যোগ দিয়েছি টি বাঁধের মাঝখানে যাওয়ার জন্য। টি বাঁধ থেকে ঠিক পদ্মার মাঝখানে চলে এসেছি নৌকা যোগে এবং এখানে দেখুন, আমাদের কক্সবাজারের মতো বসার কতগুলো চেয়ার করে রেখেছে। এই যে চেয়ারগুলো, এগুলা, এটা এরকম বেশ কতগুলো রেখেছে এখানে বসার মতো। আপনারা আসলে ঠিক বসে বসে এই পদ্মার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। পদ্মার বয়ে যাওয়া স্রোত, চলে যাওয়া নৌকা, এই দেখুন চতুর্দিকে পদ্মা ঘিরে আছে। কিছুটা দ্বীপের মতো লাগছে আমার কাছে। এই দেখুন বালুগুলো, পানিটা দেখুন কি স্বচ্ছ আর কি নীল, খুবই স্বচ্ছ আর নীল পানিটা। আমি যদি আপনাকে কাছে গিয়ে দেখাই, দেখুন পানিটা খুবই স্বচ্ছ এবং নীল। এই যে দেখুন, ঠিক 7টা বাজে এই সন্ধ্যার সময় এখানে বসে কিছুটা আবহাওয়া উপভোগ করছি। যে মরুভূমির মতো লাগছে। বালুটা দেখুন কীরকম হাওয়ার এসে লেগে ঢেউয়ের মতো হয়ে গেছে বালুটা, আপনারা দেখতে পাচ্ছেন। আধার ঘনিয়ে আসছে, আমাকেও ফিরে যেতে হবে আমার গন্তব্যে। বন্ধুরা সকলে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি কিন্তু 3 থেকে 3.5 বছর আগের। দেখা হবে নতুন স্থানে, নতুন কোনো পথের সন্ধানে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।